নমস্কার দর্শক বন্ধুরা, আমি অনেক দিন বাদে আপনাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করার জন্য ফিরে এলাম। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এবং আমার রেসিপিগুলো শেয়ার করতেও ভালো লাগবে এবং আমার কাজে খুব উৎসাহ জাগবে। তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিলি ফুলকপির একটা রেসিপি। আমরা তো চিলি চিকেন তো সকলেই বানিয়ে থাকি, তো সবসময় তো চিকেনটা খেতে ভালো নাও লাগতে পারে, বাড়িতে হাতের কাছে সবসময় চিকেন আমাদের কাছে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা ফুলকপি দিয়ে এই শীতকালে ঠান্ডার দিনে গরম গরম রুটির সাথে বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারি খুব সহজে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক আমি কিভাবে বানিয়েছি। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আর আমি যেভাবে রেসিপিটা শেয়ার করেছি, ঠিক যেভাবে বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে, আপনারাও ঠিক সেভাবেই বানাবেন। আশা করি আপনাদের সকলেরই রেসিপিটা খুব সহজ লাগবে এবং আপনারা যদি এইভাবে বানান রেসিপিটা কিন্তু একদম পারফেক্টভাবে সুন্দরভাবে তৈরি হবে। আর আমি কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়েছি। আপনাদের কাছে প্রথমেই বলে রাখি, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু কি ব্যবহার করতে পারবেন তার রেসিপিটা থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে ফুলগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি এগুলোকে ভাপিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে স্বাদের অনুযায়ী নুন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দেবো আমি এখানে ময়দা। কর্নফ্লাওয়ারের বদলে আপনারা যদি চান ময়দা ব্যবহার করতে পারেন বা কর্নফ্লাওয়ার ময়দা অর্ধেক অর্ধেক পরিমাণেও মেশাতে পারেন। আর দিয়ে দেবো আদা রসুনের বাটা। আর এখানে একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে সামান্য একটু সয়া সস দিলে টেস্টটা খুব ভালো আসে, যেটা আমি দিতে এখানে ভুলে গিয়েছি, তাই আমি আপনাদের বলে দিলাম। আপনারা চাইলে অবশ্যই ব্যবহার করবেন। এবার ফুলকপির সাথে ভালোভাবে এগুলো মিশিয়ে নেব। যদি শুকনো মনে হয় তাহলে সামান্য জলের ছিটে দিয়ে ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন। আর ভাজার জন্য লাগবে সাদা তেল। সাদা তেলটাকে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর ফুলকপিগুলো একে একে আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এটা মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিগুলোকে ফ্রাই করে নিতে হবে। তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, হালকা লালচে করে ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে সমস্ত ফুলকপিগুলোকে ভালোভাবে আমরা প্রথমে ভেজে নেব। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সমস্তগুলো এইভাবে ভাজা হয়ে গেলে আমি এখানে তেলটা তুলে নিচ্ছি। নিয়ে কড়াতে সামান্য 1 চামচ পরিমাণে তেল দিয়ে তার মধ্যে আমি ডুমো ডুমো করে কাটা ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তবে এগুলো কিন্তু খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে আমি আর ক্যাপসিকামটাকে ভালোভাবে একটু সতে করে নিচ্ছি। এবার এই সময় এখানে আমি, যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, তাই দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর কিছুটা কাঁচা লঙ্কা। তার আগে আমি হাতের সাহায্যে ভেঙে দিচ্ছি। আপনারা চাইলে বড় বড় টুকরো করেও কেটে দিতে পারেন। আমি হাতের সাহায্যে 2 টুকরো করে ভেঙে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো নুন। নুন দিয়ে ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট সময় ধরে এগুলোকে বারবার নাড়াচাড়া করে আমি এখানে হালকা ফ্রাই করে নিচ্ছি। এখানে কিন্তু সবজিগুলো ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে। এভাবে ক্রমশ নাড়তে নাড়তে এভাবেই কিন্তু সবজিগুলোকে তৈরি করে নিতে হবে। এবার সবজিগুলো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা আদা আর রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুনটা আমি এখানে 1.5 চামচ পরিমাণে দিচ্ছি আর আদা কুচিটা 1 চামচ পরিমাণে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বা বেশি পরিমাণে ব্যবহার করবেন। এবার আদা রসুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, তাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। এবার এইভাবে নাড়াচাড়া করতে থাকবো আমি যতক্ষণ না আদা রসুন থেকে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করে। তারপর আদা রসুনের গন্ধ বের হলে এবার আমি এর মধ্যে সসগুলো একে একে অ্যাড করব। দিয়ে দেবো গ্রিন চিলি সস। আমি এখানে দিয়েছি 2 চামচ পরিমাণে, সয়া সসও দিয়েছি 2 চামচ পরিমাণে, আর টমেটো সস দিয়েছি আমি এখানে 3 চামচ পরিমাণে। এবার সসগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। আর হ্যাঁ, একটা কথা এখানে আমি আপনাদের বলে রাখি, নুনটা কিন্তু দেওয়ার আগে অবশ্যই মাথায় রাখবেন যে সয়া সসের মধ্যে কিন্তু নুনের পরিমাণটা থাকে। তো সেক্ষেত্রে নুনটা একটুখানি আপনারা কিন্তু অবশ্যই বুঝে ব্যবহার করবেন। এবার আমি ভাজা ফ্রাইগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত কিছু প্রথমে শুকনো অবস্থাতে একসঙ্গে নাড়িয়ে নেব।
ভালোভাবে এইভাবে শুকনো অবস্থাতে এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর আমি এখানে প্রয়োজন অনুযায়ী অল্প করে জল দেব। আপনারা যদি ড্রাই খেতে পছন্দ করেন তাহলে জল দেবেন না। আমি এখানে একটুখানি গ্রেভি ব্যবহার করব, তাই এখানে আমি জল দেব। আর আমি স্বাদের জন্য আমি এখানে 1/2 চামচ পরিমাণে চিনি দিলাম। চিনিটা দিলে এখানে ব্যালেন্সটা একটা স্বাদটা খুব ভালো আসবে। এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে এরপর আমি এখানে দিয়ে দেব প্রয়োজন মতন অল্প পরিমাণে জল। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন নেই, জাস্ট আমি গ্রেভি বানানোর জন্য অল্প পরিমাণে জল এখানে অ্যাড করব। এবার জল দিয়ে এটাকে আমি এইভাবেই ফুটতে দেব। তবে এখানে কিন্তু একেবারেই ঢাকা দেওয়া চলবে না। এভাবে ফুটতে ফুটতেই কিন্তু পেঁয়াজ তো খুবই তাড়াতাড়ি নরম হয়ে যায় আর ক্যাপসিকামও নরম হয়ে আসবে। এবার এইভাবে যতক্ষণ ফুটবে ততক্ষণ পর্যন্ত মিনিট 2 সময় পর্যন্ত বারবার নাড়িয়ে নাড়িয়ে অপেক্ষা করব। ততক্ষণ আমি এখানে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়ে আমি এক জলের মধ্যে গুলে নিচ্ছি। আপনাদের কাছে আগেই বললাম যে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে সেখানে আপনারা ময়দা গুলে দিতে পারেন জলেতে, তবে সেখানে কিন্তু অল্প পরিমাণে 1 চামচ পরিমাণে ঠান্ডা জলের মধ্যে একদম সামান্য জলের মধ্যে গুলে এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এই যে গুলে একেবারে রেডি করে নিয়েছি, এবার এটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এবার এটাকে আবারও ভালোভাবে ফুটিয়ে নেব। আর যদি জলের প্রয়োজন হয় এই সময় সামান্য পরিমাণে দেবেন, অথবা খুব বেশি গ্রেভির দরকার তো এখানে হয় না, তাই আপনারা নাও ব্যবহার করতে পারেন। আমার এটা একেবারেই শুকনো শুকনো হয়ে যাবে, তাই আমি একটু সামান্য 1/2 কাপ মতো জল এর মধ্যে অ্যাড করলাম, কারণ এটা ফুটে উঠবে আর এরপর গ্রেভিটা ঘনত্ব চলে আসবে। সেক্ষেত্রে কিন্তু আমার এটা একেবারেই শুকিয়ে যাবে। আর আমি একটু গ্রেভি বানাবো, তাই আমি এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করলাম। আপনারা কিন্তু না চাইলে নাও ব্যবহার করতে পারেন। এবার ভালোভাবে আরও মিনিট 2 ফুটিয়ে নেব। এইভাবে কিন্তু একেবারে চিলি ফুলকপিটা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আপনারা অবশ্যই বানান। আর এটাকে কিন্তু রুটি বা পোলাও বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু খেতে দারুণ লাগে। আমার এটা হয়ে গেছে, আমি এটাকে নামিয়ে রুটির সাথে গরম গরম সার্ভ করব। আপনারা অবশ্যই রেসিপিটা একবার বাড়িতে বানাবেন আর অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। দেখুন ফুলকপিগুলো কত সফট হয়েছে, কত জুসি হয়েছে। এভাবে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন।